আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করতে চলেছি। আর এই ফুচকা পছন্দ করে না এমন লোক কিন্তু কমই পাওয়া যাবে, কিন্তু আমাদের সকলেরই পছন্দের এই ফুচকা যে কি অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় তা কিন্তু আমরা সকলেই কম বেশি জানি। তাই বাহিরের এই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ফুচকা না কিনে যদি ঘরেই মাস জুড়ে সংরক্ষণ করা যায় তাহলে কেমন হবে বলুন তো। আমার আজকের এই রেসিপিতে আমি কিছু ট্রিক্স এবং টিপস শেয়ার করব, যেগুলো ফলো করে ফুচকা তৈরি করলে 100% ফুলকো হবে এবং 25 থেকে 30 দিন এয়ারটাইট কন্টেনারে রেখে সংরক্ষণ করতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিও শেষে ফুচকার একটা সিক্রেট রেসিপি থাকবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। এটা কিন্তু ময়দা নয়, আটা। ফুচকা বানানোর জন্য কিন্তু আটা ব্যবহার করতে হবে, ময়দা নয়। আটা ব্যবহার করলে রেজাল্টটা খুব ভালো আসবে। এর সাথে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ সুজি। সুজি দিলে কি হবে, ফুচকাটা ক্রিস্পি হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু কম লবণ। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ তাল মাখনা। তাল মাখনাটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে সেই ক্ষেত্রে না দিলেও চলবে, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। 1 কাপ আটার জন্য কিন্তু 1 টেবিল চামচ থেকে একটু বেশি তেল দিবেন না, তাহলে কি হবে, ফুচকাটা নিমকির মতো হবে। এখন এই সব উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে নর্মাল তাপমাত্রার পানি, গরমও না আবার ঠান্ডাও না, নর্মাল তাপমাত্রার পানি দিয়ে মথে নিতে হবে। ফুচকার জন্য কিন্তু ডোটাকে টাইট করে মথে নিতে হবে, এই জন্য অল্প পানি দিতে হবে আর মথে নিতে হবে। আমার এখানে ডোটা হয়ে গেছে, দেখুন এইরকম টাইট একটা ডো হবে। এখন এই ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কমপক্ষে 3 ঘন্টার জন্য। যত বেশি রেস্টে রাখবেন ফুচকা কিন্তু ততটাই ভালো হবে। ফিরে এলাম 3 ঘন্টা পর। এখন এই ডোটাকে 2 ভাগ করে নিলাম। প্রথমে ডোটাকে একটু মোটা করে রুটির মতো বেলে নিলাম। আমি এখানে 2টো রুটি বেলে নিলাম। এখন একটা রুটিতে দিয়ে দিলাম কিছুটা রান্নার তেল। এই তেলটাকে পুরো রুটিতে লাগিয়ে দিলাম। এখন এই রুটির উপর দিয়ে দিচ্ছি কিছুটা আটা। এখন তেলের উপর আটা ভালো মতো ছড়িয়ে দিয়ে অন্য রুটিটা এই রুটির উপরে বসিয়ে দিলাম। এবারে রুটির চারপাশে আঙুলের সাহায্যে চেপে চেপে বসিয়ে দিতে হবে, যেন 2টা রুটি আলাদা না হয়ে যায়। এই রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে। আমার ওই বেলুনে একটু প্রবলেম, তাই আমি বেলুনটা চেঞ্জ করে নিয়েছি। আর যা বলছিলাম যে আপনার ফুচকা 100% ফুলকো হবে যদি আমার এই রেসিপির টিপসগুলো ফলো করেন। যেমন 2টা রুটি যদি এইরকম ভাবে বেলে নেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ফুচকাও ফুলকো হবে। আমি এখানে পাতলা করে রুটি বেলে নিয়েছি। এখন ফুচকার শেপ দিয়ে কেটে নিচ্ছি। যে পাত্রে ফুচকাগুলো রাখবেন সে পাত্রে প্রথমে একটু আটা ছড়িয়ে দিয়ে তারপর ফুচকাগুলো রাখতে হবে। এখন চলে যাচ্ছি ফুচকা ভাজার জন্য। ফুচকা কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। এখানে তেলটাকে আমি অনেক গরম করে নিয়েছি। এখানে আরেকটা টিপস হচ্ছে, ফুচকা কখনোই কম গরম তেলে ভাজা যাবে না, এতে করে ফুচকা ফুলবে না। তাই অবশ্যই এই বিষয়টা মনে রাখতে হবে। এখন একে একে ফুচকাগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তেলে দেওয়ার সাথে সাথে কতটা ফুলে উঠেছে। প্রত্যেকটাই কিন্তু ফুলেছে, একটাও বাদ যায়নি। যখন এক পাশটায় একটু কালার চলে এসেছে তখন উল্টে দিচ্ছি। আর এভাবে উল্টে পাল্টে ফুচকাগুলো ভেজে নিতে হবে। যখন দেখবেন যে ফুচকার নিচে বুদবুদ নেই, বুঝতে হবে যে ওই ফুচকাটা হয়ে গেছে। সব ফুচকার এই বুদবুদের দিকটা দেখে নামিয়ে নেবেন। যদি বুদবুদ থামার আগে নামিয়ে নেন তাহলে ফুচকা নেতিয়ে পড়বে। পারফেক্ট ফুচকার রেসিপি চাইলে প্রত্যেকটা টিপস ফলো করবেন, এতে করে আপনার ফুচকাটাও পারফেক্ট হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফুচকাটা কতটা পারফেক্ট হয়েছে। সাউন্ড শুনে এবং দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এখন চলে যাচ্ছি ফুচকার ভিতরে পুরটা তৈরি করার জন্য। এর জন্য আমি এখানে নিয়েছি ডাবলি গুড়। এই ডাবলি আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, আর দিচ্ছি 2.5 কাপ পানি। 1 কাপ বুটের জন্য 2.5 কাপ পানি যথেষ্ট। এখন এই ডালগুলো আমি সিদ্ধ করে নেব। ফিরে আসছি ডালগুলো সিদ্ধ হওয়ার পর। ডালগুলো সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে ডালকে আধা ভাঙা করে নিয়েছি, আপনারা চাইলে আস্তেও রাখতে। অন্যদিকে আমি একটা বড় সাইজের আলুকে আধা ভাঙা করে নিয়েছি। এখন এখান থেকে নিয়ে নিচ্ছি একটু আলু, কিছুটা ডাল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি এবং ঘরে তৈরি করে রাখা ফুচকা মশলা, যার রেসিপিটি ভিডিওর শেষে দেওয়া থাকবে। ফুচকা মশলা দিয়ে দিলাম 1 চা চামচ। এখন এই সকল কিছু একত্রে মিক্স করে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি দিয়ে মিক্স করে নেবেন। এখন ফুচকার মধ্যে পুর দেওয়ার জন্য ফুচকার মাঝখানে একটু ভেঙে পুরটাকে দিয়ে দিচ্ছি। এবারে পছন্দ অনুযায়ী পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন। আমি ফুচকার উপরে একটা সিদ্ধ করে রাখা ডিম গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি, আর সাথে একটু সস দিয়ে পরিবেশন করলাম। দেখলেন তো কত সহজেই ঘরে স্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়ে গেল মজাদার ফুচকার রেসিপি। এবার ভিডিও প্রথমেই যে বলেছিলাম একটা সিক্রেট রেসিপি শেয়ার করব, সেটা হলো ফুচকার জন্য চাট মশলা। ফুচকার দোকানে ফুচকাতে যে মশলা ইউজ করে সেই রেসিপিটি শেয়ার করব। এর জন্য আমাদের লাগবে 1 টেবিল চামচ ধনিয়া, হাফ টেবিল চামচ জিরা, 4-5টি এলাচ, 3 টুকরা দারচিনি, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, আর লাগবে 4টি শুকনা মরিচ। এখন এই উপকরণগুলো একটু টেলে নিতে হবে। যখন খুব সুন্দর একটা অ্যারোমা আসবে আর এগুলো ফুটতে থাকবে, ঠিক তখনই চুলার জালটা বন্ধ করে দিতে হবে। কোনোভাবেই পুড়ে ফেলা যাবে না। এখন এই মশলাগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে ফুচকা তৈরির সিক্রেট মশলা বা চাট মশলা। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি? যদি বাসায় ট্রাই করেন কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।